মসজিদের ভিতরে চেয়ার টেবিল বসিয়ে সভা অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। তো চিন্তা করে দেখেন, মসজিদের ভিতরে জামায়াতে ইসলামের নেতাকর্মী যারা আছে তারা মিটিং আলোচনা শুরু করে দিছে। তো এমনই একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু ভাইরাল হয়ে গেছে। সেটা হচ্ছে রংপুর একটা থানার অধীনে এবং একটা গ্রামে হচ্ছে জামায়াতের যারা নেতাকর্মী আছে তারা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট একটা মিটিং ডাকে, এবং এই যে মিটিংটা ডাকে সেটা হচ্ছে সন্ধ্যার পর মসজিদের যে মসজিদ কমিটি সহ ওভারঅল যে ইমাম সহ সবাই হচ্ছে এই মসজিদের ভিতরে ইনভলভ ছিল, এবং তারা হচ্ছে যেন এই মসজিদের ভিতরেই নামাজ শেষ করার পর, সেখানে কিন্তু এটা উল্লেখ নাই ইমাম ছিল কিনা, বাট সেখানে উল্লেখ করা হয়েছে যে জামায়াত ইসলামের নেতাকর্মী। তার মানে জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা আছে তারা হচ্ছে নামাজটা শেষ করার পরেই ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় সামনে বসে, যে ইমাম সাহেবের চেয়ার থাকে সেই চেয়ারের মধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক বসে রয়েছে, চারপাশে গুল হয়ে কিছু সংখ্যক লোক বসে রয়েছে। এভাবে বসে তারা হচ্ছে একটা মিটিং করতেছে। সেখানে কিন্তু কোনো একটা পথ নির্ধারণ করার জন্য কিন্তু মিটিং করতেছিল। সো জামায়াত ইসলাম, সো সেগুলো কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে ইসলামের যে রুল অ্যান্ড রেগুলেশনগুলো আছে সেগুলো কিন্তু মানে হচ্ছে জামায়াত ইসলাম। তো সেখানে তারা কিভাবে পারলো যে নামাজ একটা পবিত্র ঘর হচ্ছে মসজিদ, সেখানে তারা নামাজ শেষ করার পর সেখানে বসে তারা দুনিয়া দিয়ে আলাপ করতেছে এবং হচ্ছে মিটিং করতেছে কাকে কি পদে যুক্ত করা যায়, অ্যাড্রেসটা তারা আলাপ করতেছে। সো এই যে আলাপ করা বা তারা যেন এই যে একটা অ্যাক্টিভিটিস করতেছে, এগুলা কিন্তু অ্যাটলিস্ট জামায়াত ইসলামের যে নেতাকর্মী তাদের কাছ থেকে কিন্তু আশা করা যায় না। সো তাদের বিরুদ্ধে কিন্তু একটা অ্যাকশন নেওয়া উচিত, কারণ মসজিদের ভিতরে কিন্তু এই ধরনের কাজ কিন্তু অলরেডি দেখবেন বিভিন্ন মসজিদে কিন্তু লেখা থাকে যে মসজিদে প্রবেশ করার পর ফোনগুলোকে সাইলেন্ট করে রাখেন বা বন্ধ করে রাখেন, এবং দুনিয়া দিয়ে আলাপ করা নিষেধ। মসজিদের ভিতরে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট লাভে যে আলাপগুলা করা উচিত সেগুলা করাই উচিত, এবং হচ্ছে যে ইমাম সাহেব যা বলে তা হচ্ছে গুরুত্ব সহকারে শোনা। সেখানে দুনিয়া দিয়ে আলাপ করা কিন্তু টোটালি ভাবে নিষিদ্ধ, এবং বিভিন্ন মসজিদও কিন্তু এগুলা লিখাও থাকে। সো সেটা আমরা ধর্মীয় যে জ্ঞান আছে সেখান থেকে কিন্তু আমরা জানি। সো তারা কি করে পারে দুনিয়া দিয়ে আলাপ, মানে দুনিয়া দিয়ে আলাপ তো করতেছে, তার মানে না এই মসজিদের ভিতরে তারা হচ্ছে একটা মিটিং বসিয়ে দিচ্ছে। এই মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত নিতেছে কে কোন পদে থাকবে। তো জামায়াত ইসলামের যারা হচ্ছে এই যে সদস্য ছিল, অ্যাটলিস্ট জামায়াত ইসলাম কিন্তু সবাই যেন খারাপ বিষয়টা এরকম না, বা জামায়াত ইসলামের যারা নেতা আছে অনেকেই কিন্তু অনেক ভালো। সো এটা কিন্তু ইনভেস্টিগেশন করা উচিত, একদম জামায়াত ইসলামের যে দল থেকে ইনভেস্টিগেশন করা উচিত, যে কারা এই ঘটনাগুলো ঘটাইছে তাদের বিরুদ্ধে জামায়াত ইসলামের থেকে একটা স্টেপ নেওয়া উচিত। কারণ জামায়াত ইসলামের কিন্তু বাপ মূর্তিটা ক্ষুণ্ণ হইতেছে, কারণ যেহেতু এখানে প্রকাশ করা হয়েছে জামায়াত ইসলামের নেতাকর্মী মসজিদের ভিতরে এভাবে চেয়ার টেবিল বসিয়ে হচ্ছে মিটিং করতেছে। সো এই বাপ মূর্তিটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে কার, সেটা হচ্ছে জামায়াত ইসলামের। সো এখন জামায়াত ইসলামেরই কিন্তু উচিত সেটা কিন্তু একটা ইনভেস্টিগেশন করে দেখা উচিত কারা এই ঘটনা ঘটাইছে, এবং তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া